একটা কথা এখন না বললেই নয়। আপনারা সকলে জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের নাম শুনছেন তো, অনেকে চিনেন, অনেকে ভালো করেই চিনেন, যার নাম বললে কাউকে পরিচয় দেওয়ার দরকার হয় না। পৃথিবীর এমন কোনো মুসলিম রাষ্ট্র নাই, এমন কোনো জায়গার মুসলমান না যে সে মানুষটি চিনে না। এ মানুষ যখন এমপির দায়িত্ব পালন করছিলেন, হিন্দুরা বিবৃতি দিয়েছিল যে আমরা মনে হয় মায়ের কুলে ঘুমায় থাকলে যে পরিমাণ শিশু নিরাপত্তা থাকে, আমরা সেরকম নিরাপত্তায় থাকি। বলেন সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে সাক্ষী যে সুখরঞ্জন বালি, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার নিয়ে যাওয়ার জন্য আদালতের ফটক থেকে তাকে গায়েব করে দেওয়া হয়েছিল। সেই ব্যক্তি কিন্তু তার জানাজা মাঠেও যে বলছে, ভাই এই লোকটা আসলে নির্দোষ ছিল, একে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই আমার, যে মানুষটা ভালো তার পক্ষে যদি ভালো কথা না বলেন, আর এই ভালো বলতে থেকে যদি কেউ কোনো ব্যক্তি আপনাকে বিরত রাখে, কিয়ামতের দিন আপনি সহ ওই ব্যক্তি সহ জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের সঠিক কথা আপনাকে উন্মোচন করতে হবে। ওপেন ডোর পলিসি টু দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য হলি কোরআন, দ্য ওপেন ডোর। সুতরাং এই কোরআনের কথাগুলো মানুষের সামনে এমনভাবে হাইলাইট করতে হবে যাতে মানুষ বুঝতে পারে না এই হিংসা বিদ্বেষ রাহাজানের লুটতারা ছিনতাই চুরি ডাকাতি এর সাথে ইসলামের কোনো 4% সম্পর্ক নাই। যারা মুমিন তারা কখনো হিংসা বিদ্বেষ নিয়ে, ব্যক্তিগত আক্রোশ নিয়ে মানুষটির ঘর বাড়ি জ্বালা দিতে পারে? জোর বলেন, পারে না? কথা বলতেছেন না জি? আমরা কি অন্যায়ভাবে কারো ঘর বাড়ি জ্বালাই নাকি? জ্বালাই? খবরদার, এগুলো কাজ করা যাবে না, কোনো সময় এগুলো করা যাবে না। আপনাকে যেই ব্যক্তি ইন্ধন দিতে চায়, এখন তো কোনো প্রশাসন নাই, এখন যাও যার বাড়ি যাত্রার বাড়ি জ্বালায় যাও না। আপনি অন্যায়ভাবে যদি আপনি নির্যাতন করেন, এটা আপনাকে ব্যক্তিগতভাবে খেসারত দিতে হবে। সম্মানিত ভাই, আসুন আলোচনার মোর আলাদা স্টোরি আপনি বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন তো আমি কি বিষয়ে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি? বুঝতে পারেন নাই নাকি ভাঙে দেওয়া লাগবে? সবাই জ্ঞানী মানুষ, এমনি কথা বললে তো বুঝেন। সুতরাং আসুন, আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইব কি জানেন? যদি কোরআন দিয়ে দেশ চলে, রাসূলের হাদিস দিয়ে দেশ চলে, শুধু আমরা না, এ বাংলাদেশে যত অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ যারা আছে এরাও সুখে থাকবে, শান্তিতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। চুরি করবে, হাত কেটে দেন আল্লাহর আইন। জেনা করবে, অবিবাহিত হলে তাকে ডরা মারেন, বিবাহিত হলে তাকে হত্যা করেন, এগুলো থাকবে না। আপনার মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জামানায় আসছিলেন যে জায়গায় মেয়েদের কোনো সম্মান ছিল না। সওদাগররা যখন ব্যবসায় যেত, লুট হয়ে যেত তাদের মাল সামানাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আইন চালু করে দিলেন, তখন যেই চুরেরা, যেই বাটপাররা সওদাগরদের জিনিসপাতি সরজামাদিগুলো চুরি করত, তারা হয়ে গেল সওদাগরদের পাহারাদার। বলেন সুবহানাল্লাহ। যেই যুবকরা ইসলাম বিদ্বেষী ছিল, যে যুবকরা নারীদের দেহ নিয়ে, নারীদের সম্ভ্রমে লণ্ঠন করত বা এগুলো নিয়ে খেলাধুলা করত, সেই যুবকরা হয়ে গেল নারীদের সম্ভ্রম রক্ষার জন্য হাতিয়ার হয়ে গেল। যে আমার বোন, আমার মা, আমার চাচি এই রাস্তাতে যাওয়া আসা করবে, কোনো একজন বাপের বেটা যদি তাদের দিকে কোনো নজরে তাকায়, তার চোখ উপড়ে না হবে, এই ধরনের সিদ্ধান্ত ওই যুবকরাই সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেই যুবকরা নারী লোভনীয় ছিল। আজও যদি কোরআনের বার্তাবাহক যদি আমাদের মাঝে পরিবেশন হয়, যদি সমাজ, রাষ্ট্র, এরপরে শিক্ষানীতি, এরপরে আপনার সমস্ত